এটা এটা মার্ডার প্রফেশনাল কেউ কিছু করছে, দেন ওয়েন সামথিং ইজ প্রফেশনাল দেন সামওয়ান ইজ বিহাইন্ড দিস ওয়ান, ইটস নর্মাল দেখতে। তো ওইটাই আমারও সেম থিং, যে কেউ না কেউ এটার সাথে জড়িত। আর এখন কে জড়িত এটা তো আর আপনি পয়েন্টিং আমরা কেউ করতে পারবো না। আমাদের টপ ডিপার্টমেন্টগুলো আছে, টপ অফিসাররা, ওরা ভালো করতে পারবে, জানতে পারবে, দেন আমরাও জানবো কি বিহাইন্ড দ্য সিন। বা এই যে ঘটনা যেটা ঘটছে, আমি যদি আমাকে জিজ্ঞেস করেন যে হাউ দিস পসিবল, আমার আইডিয়া থেকে আমি বলতে পারি যে এটা মোর দেন one person can murder 3 person in same time। তো এটার সাথে আমার মনে হয় যে আরো হইতে পারে বা একজনও হইতে পারে। আমার প্রশ্ন শেষ হয় নাই, যেহেতু এজাহারে পুলিশ যাকে বলছে আমাদের, জি জি, তাকে আপনারা এজাহারে আনেন না, আপনারা কি মনে করেন না সে তার সাথে জড়িত কিনা, মানে যে কোনো ধারাও সে করেছে? জি, ও যখন অ্যারেস্ট করছে পুলিশ, তো পুলিশের কাছে কোনো না কোনো এভিডেন্স আছে, ওকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা বলি নাই যে এ করে নাই, ও করে নাই, এ করছে। আমরা তো বলতেছি যে প্রকৃত যে এটা, হ্যাঁ, আর এই লোকটার পিছনে যদি কেউ থাকে ফাইন্ড আউট। সিসিটিভি ফুটেজ যেটা আসছে, এই সিসিটিভি ফুটেজের বাইরে কি আর কোনো ফুটেজ আপনারা পেয়েছেন কিনা, বা ওই যে ঘটনার যে সময়টা, এই সময়টাতে আসলে আশেপাশে তো আরো অনেক সিসিটিভি বিল্ডিং এ ছিল, ওই সিসিটিভি যে কোন ধরনের আর অন্য কেউ বাসায় ঢুকেছিল কিনা ওটা দেখেছেন কিনা? আরেকটি প্রশ্ন হচ্ছে, আপনি জানেন যে যাকে অভিযুক্ত করা হয়েছে বাবুলের পরিবার কালকে থেকে বাসায় নেই, এরা সামহাও কোন কারণে উধাও হয়ে গিয়েছে। এটাও কিন্তু আসলে ঘটনার আরো অন্য একটা মোড় নিচ্ছে। এই বিষয়গুলো আপনাকে ভাবাচ্ছে কিনা? আচ্ছা, আমাকে সবসময় একটা প্রশ্ন করবেন, এমএসটা বলে ওই জি, আমার মেমোরিটা এত খারাপ হয়েছে। আপনার ফার্স্ট কোয়েশ্চন ছিল সিসিটিভি। আই এম নট দ্য এক্সপার্ট, দিস ইজ নট মাই জব। তো আমি বারবার বলতেছি এটা ডিপার্টমেন্টের জব। আমার ফার্স্ট 2-3 ডেজ যাচ্ছে যে হাউ দিস হ্যাপেন, আমার মার কিভাবে শেষ নিঃশ্বাস গেছে বা আমার বাবার শেষ নিঃশ্বাস কিভাবে গেছে, আমি ওইটাতেই ফোকাস, আমার ওই মেন্টালিটিটা ওইখানেই পড়ে আছে, নট আউটসাইড। বাট এটা তো ডিপার্টমেন্ট কাজ করতেছে, আর ডিপার্টমেন্টের কাছ থেকে আপনারা জেনে যাবেন। আপনাদের কোয়েশ্চন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি স্ট্রং আমাদের থেকে। তো এই প্রশ্নগুলো আমার মনে হয় ডিপার্টমেন্টকে, যারা এই হ্যাঁ তাদের কাছে, ওরাই আপনাদেরকে ভালো বলতে পারে। আমার জি, রান্নাঘরের ফুটেজ ছিল, একটা ছিল রান্নাঘরে, একটা ছিল ডাইনিং রুমে, আর একটা ছিল আপনার ওই যে মেইন ডোরের এন্ট্রান্সে। এই তিনটা আমাদের। জি জি, মানে ওই মেইন ডোরের যেটা, ওইটা জায়গা সংক্রান্ত যেটা, এটা আসলে এটা আমি এখন অ্যাকুরেট আপনার কিছু করতে পারবো না। আমার মা গ্রিন কার্ড আছে আমেরিকার, আমার বাবার গ্রিন কার্ড ছিল, 3 বার গেছে আসছে, ওর পরে আর যাওয়া হয় নাই, বাবার শরীরটা, হ্যাঁ লং জার্নি তো ওই আর। আপনাদের অ্যাডভোকেট সিরাজুল যাকে করা হয়েছে, তিনি বহুবার এই জায়গা সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে হুমকিও দিয়েছেন, এটাও লেখা ছিল। আসলে উনাকে কি আসলে ইঙ্গিত করছেন কিনা? না, আমি কাউকে না, আমি বলি আমি কাউকে ইঙ্গিত করতেছি না, যে আমরা শুধু এজাহারটা দিছি, আর এজাহারে পরে এটা ডিপার্টমেন্ট দেখবে কোনো কিছু ক্লু পায় কিনা, এটা ওদের জব, এটা আমার জব না। যে এখন দেশের অবস্থা কি কেউ এই যে বিষয়গুলো হচ্ছে, আপনাদের কি কোনো কেউ কিছু সংখ্যা আছে কিনা, বা আপনাদের সঙ্গে কি দিয়েছে, এর কি যোগাযোগ করার চেষ্টা করেছেন? না, এরকম কিছু হয় না, ইয়ে না। নিরাপত্তা তো আপনারা চাই, কারণ রাইট রাইট, আমি নিরাপত্তা, এখন আমাদের যেই ঘটনা ঘটছে, আপনিও শক, আমিও শক, সবাই শক, আর এটা কোনো নর্মাল ঘটনা না, মৃত্যু না। তো আমরা অবশ্যই এটার জন্য সিকিউরিটি তো চাই। আপনি প্রধানমন্ত্রীর যখন নাম নিয়ে আসছেন, দেন রিকোয়েস্ট থাকবে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া এবং আমাদের বোনদের রিকোয়েস্ট জুবাইদা রহমান
আমাদের ফার্স্ট লেডি, ওনার কাছেও রিকোয়েস্ট থাকবে যে এটার জন্য সুষ্ঠু এবং দ্রুত বিচারটা হয়, কারণ আমরা সবাই প্রবাসী, আমরা একটা দ্রুত বিচার দেখতে চাই। নট অনলি আস, আমরা পুরো বাংলাদেশের যারা বাইরে থাকে তারাও তো ভয় পেয়ে গেছে, সবাই ভয় পেয়েছে। আমাদের সিলেটের অনেক লোকের মা বাবা এখানে, অনেক লোক হয়তো আমাদের এটা মজবুরি যে আমরা কাজ করতে হয় বাইরে যেয়ে, আমাদের ইয়ে করতে হয়, তখন মা বাপ দেশেই থাকে বেশিরভাগ ঘরে, তো সবাই ভয় পেয়ে গেছে। তো এটার জন্য আমরা অবশ্যই রিকোয়েস্ট করব যে এইরকম ঘটনা যেন আর না ঘটে, একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা এটার রেজাল্ট আসুক, আর যেই করছে এর জন্য ফাঁসি হয়, এর জন্য ফাঁসি হয়। এটার অন্য কোনো আমাদের ইয়ে চাওয়া। বলতে চাই যে এখানে যে বলছেন তো প্রবাসীদের জন্য যে সিকিউরিটির জন্য, তো যদি এখন এই বিচারটা প্রপারলি হয় আর ইনস্টিগেটর, মূল ইনস্টিগেটর যাকে যদি বের করা হয়, তো তখন গিয়ে আর বিচার যদি হয় তখন আমাদের বিদেশের ওদের একটা বিশ্বাস থাকে যে না আমরা যেতে পারবো দেশে, আমার মা বাবা আছে, যে এটা সিকিউর ফিল করবে, রাইট? So this is a national issue. In fact, it's an international issue. So the whole eye of the world is in Bangladesh and here at the moment. Now, so it goes beyond anything else. In fact, it goes into as far as for investment and commerce. There will be a lot of people who will be up there thinking, do we need to go and invest in that country because there is no security and law and order? So at the end of the day, who's going to suffer? Okay. We all Thank you. I'm tired already.